এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃত্তের উপর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করব, তার জন্য আমরা প্রথমে একটি স্থির বিন্দু নেব যার নাম দিলাম ও। এরপর আমরা এই বিন্দুটিকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করব। যদি প্রশ্নে বৃত্তের ব্যাসার্ধের মাপ দেয়া থাকে বা ব্যাসের মাপ দেয়া থাকে, সেই অনুযায়ী আমরা বৃত্তটি অঙ্কন করব। আমরা তার জন্য প্রথমে একটি কম্পাস নিলাম, কম্পাসটি ঠিকঠাকভাবে বিন্দুটিতে বসালাম, তারপর আমরা একটি বৃত্ত অঙ্কন করে ফেললাম। এরপর আমরা বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু নিলাম যার নাম দিলাম পি। এরপর আমরা একটি স্কেল দ্বারা এই ও এবং পি যোগ করলাম। এরপর আমরা এই পি বিন্দুতে ওপি এর উপর একটি লম্ব অঙ্কন করব। তার জন্য আমরা একটি কম্পাস নিলাম, কম্পাসটি আমরা পি বিন্দুতে বসালাম, তারপর আমরা একটি বৃত্তচাপ এইভাবে কেটে নিলাম। এরপর কম্পাসটির মাপের কোনোরূপ পরিবর্তন না করেই কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসালাম, তারপর এইভাবে আমরা একটি বৃত্তচাপ কেটে নিলাম। এরপর কম্পাসটির মাপ একই রেখে কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসিয়ে এইভাবে আর একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করে ফেললাম। আবার কম্পাসটির মাপ একই রেখে কম্পাসটিকে এই বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমরা এই পি বিন্দু আর এই বিন্দুটি একটি স্কেল দ্বারা যোগ করব। তার জন্য আমরা প্রথমে একটি স্কেল নিলাম, স্কেলটি ঠিকঠাকভাবে বসিয়ে আমরা একটি রেখা দ্বারা বিন্দু দুটিকে যোগ করলাম। এবার আমরা এই রেখাটির একটি নাম দিলাম এমএন। তাহলে আমরা বলতে পারবো যে অতএব এমএন হলো উদ্দিষ্ট স্পর্শক, অর্থাৎ এমএন হলো বৃত্তের ওপর পি বিন্দুতে একটি স্পর্শক বা ট্যানজেন্ট।